এবার রাস্তা তৈরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূল নেতা কর্মীদের বিবাদ গড়ালো মারপিটে। ভাইরাল সেই মারধরের ছবি। তৃণমূলের ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠে আসছে। এই সিঙ্গুরের বেড়াবেড়ির ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। রাস্তা তৈরিকে কেন্দ্র করে দাদাগিরির অভিযোগ। একই পরিবারের 3 সদস্যকে নির্বিচারে চলল মারধর। রাস্তা তৈরি যাতে না হয় তার জন্য তৃণমূলের একাংশকেই দুষছেন স্থানীয়রা। ঘটনা হয়েছিল রবিবারে, একটা থানা বাড়ি ঘেরাও হয়েছিল। থানা থেকে লোক এসে সামনে রবিবারে ডাক করার কথা ছিল, ওনারা না শুনে সোমবারে জবরদস্তি ওই জায়গাটাতে আমার জায়গাটা দখল করে একটা রাস্তা, ঢালাই রাস্তা করেছে। তো কেস চলাকালীন একদিন আমার বাড়িতে সব ঘেরাও করে আমাকে বলা হলো যে না, এইসব ড্রেন ফ্রেন ভেঙে নিতে আমি রাস্তা করবো। এই গাছওয়াড়ি পঞ্চায়েত এসে গাছওয়াড়ি করবে 50-100টা লোক। অন্যদিকে রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠছে ওই এলাকারই একটি পরিবারের বিরুদ্ধে। এমনকি সিঙ্গুরের তৃণমূল ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ওই যে রাস্তাটা ঢালাই হয়েছে আর কি, ওই রাস্তাটা যারা বলছে যে তাদের রাস্তা বা কিছু যদি বলে থাকে, এটা তাদের রাস্তাটা, তাদের কোনো জায়গা নেই। হ্যাঁ, কাজে তো বাধা দিয়েছে, সেখানে বঁটি নিয়ে কাটতে আসছে এবং বলছে এইখান দিয়ে রাস্তা করলে কেটে ফেলবো, এবং সেখানে আমিও ছিলাম, আমাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তবে রাস্তা আটকে রাখার অভিযোগ করছেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যে ঢালাইটা দেওয়া হয়েছে সেটা সঠিক কাজই করা হয়েছে। যে কোনো মানুষ যদি এসে দেখে যে কিভাবে অন্যায় করে একটা বাড়ি যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেটা ছবি তুলেও রাখা আছে। সামান্য একটি রাস্তা তৈরি নিয়ে বিবাদ ওঠে চরমে। সোমবার ঘটা এই ঘটনা নিয়ে এলাকায় এখনো রয়েছে চাপা উত্তেজনা। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সিঙ্গুর থানার পুলিশ। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বোলপুরে পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগ, নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করার অভিযোগ ওঠে স্মৃতি বিবি এবং চন্দন শেখের বিরুদ্ধে। অভিযুক্তদের ফাঁসির দাবিতে আজ চলে তুমুল বিক্ষোভ। বোলপুর মহকুমা আদালতের সামনে চলে প্রতিবাদ বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে পরিবারের সদস্যরা। পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগ, তারপরে প্রতিবাদ বিক্ষোভ। বারবার অসহযোগিতার অভিযোগ উঠে আসে পুলিশের বিরুদ্ধে। নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করার অভিযোগ ওঠে স্মৃতি বিবি এবং চন্দনা শেখের বিরুদ্ধে। অভিযুক্তদের ফাঁসির দাবিতে চলে তুমুল প্রতিবাদ বিক্ষোভ। বোলপুর মহকুমা আদালতের সামনে চলে প্রতিবাদ বিক্ষোভ। আপনারা তো জানেন যে আমার বাবা মা এবং ছোট ভাইকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর সেই পুলিশ স্মৃতি বিবি এবং চন্দন ইসলামের ফাঁসির দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। কোর্ট সেরকম ঠিক মতো বিচার করতে চাইছে না, পুলিশ প্রশাসন আর সেরকম স্টেপ নিতে চাইছে না, ওই জন্য আমরা এই মিছিলে বের করেছি। যে আগুনে পুড়ে মারার ঘটনাটা ঘটেছিল তার বিরুদ্ধে চন্দন শেখ স্মৃতি বিপি যেন ফাঁসি হয় তার জন্য এসেছি। খাচ্ছি তোমার যেন ওদের কোনো রকম ভাবে ছাড়া না পায়, ওরা যেন ফাঁসি হয় ওদের। মুর্শিদাবাদে বকেয়া কোটি টাকার বিদ্যুতের বিল। অভিযোগ, গত 2 বছরে বিল বাকি রয়েছে প্রায় 18 কোটি টাকারও বেশি। জেলা জুড়ে 250টি পঞ্চায়েতের কার্যালয়ে বিদ্যুতের বিল বাকি রয়েছে। দেখুন, 1-2 টাকা নয়, মুর্শিদাবাদে বকেয়া কোটি কোটি টাকার বিদ্যুতের বিল। জেলা জুড়ে 250টি পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতগুলিতেই বকেয়া বিপুল অঙ্কের বিদ্যুতের বিল। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে 2 বছরে মুর্শিদাবাদ জেলার যে 250টি পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের যে কার্যালয়ে যে বিদ্যুতের বিল, সেটা কিন্তু 2 বছরে 18 কোটি টাকারও বেশি বিল কিন্তু বাকি রয়েছে, এমনটাই কিন্তু বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। এখন অবধি যা আমাদের কিছু হিসেব রয়েছে, ওটা 18 কোটি টাকার মতো বাকি রয়েছে। এখন 250 পঞ্চায়েত, 250 কোটি। এটা অ্যাপ্রক্সিমেট মোটামুটি 2 বছরের টাকা আছে। আগে আমরা যেটা পেতাম না, কিন্তু এখন কিন্তু আমরা টাকাগুলো পাচ্ছি। এসএম যারা আছেন তারা ওখানে অফিসে যায়, অফিসে যাওয়ার পর আমাদের কথাবার্তা বললে ওনাদের যে অফিসে বিলগুলো আছে মোটামুটি ওনারা পেমেন্ট করছে। বহরমপুরে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যে কোনো রেভিনিউ যদি বাকি থাকে সেটাকে যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে, এমনটাই কিন্তু একেবারে স্পষ্টত তিনি জানিয়ে দিয়েছেন। সরকারের রেভিনিউ পাবে তবেই তো সরকার উন্নয়ন খাতে টাকা ব্যয় করবে। সরকারের রেভিনিউ যদি না ওঠে তাহলে সরকার কীভাবে ব্যয় করবে? এটা আমরা সকলকে সজাগ করেছি, সবকিছু নির্দেশ দিয়েছি যেন সরকারি কোনো রেভিনিউ বাকি না থাকে।
বেশ কিছুদিন থেকেই মুর্শিদাবাদ জেলায় বিদ্যুৎ বিভ্রাট সামনে এসেছে। বিদ্যুতের দাবিতে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ সবটাই দেখেছে নবাবের জেলা। তারপরই সামনে এলো চোখ কপালে তোলা এই তথ্য। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে শিখে উঠে গিয়েছে চিকিৎসা পরিষেবা, সেই ছবিটাই ধরা পড়ল রিপাবলিক বাংলার ক্যামেরায়। নীল সাদা বিল্ডিং এর ওয়ার্ডের ভেতরেই ডাই করে রয়েছে আবর্জনা, কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে পোকা, আর বেড না থাকায় রোগীর ঠাঁই সেই মেঝেতেই। অন্যদিকে আবার চিকিৎসাধীন অবস্থাতেই উধাও হয়ে যাচ্ছে একের পর এক রোগী। অভিযোগ, গত 7 দিনে উধাও হয়ে গিয়েছে 100-র বেশি রোগী। সোমবারই 20 জন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। একের পর এক ছবি দেখার পর প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা। চিকিৎসাধীন অবস্থাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ছে রোগী উধাওয়ের সংখ্যা। দিনে 121 জন, সংখ্যাটা তো প্রচুর। সেটা অনেক আগে হয়েছিল অবশ্য, এইসবের জন্যই তো এটার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমএসভিপি নিজেই এর ব্যবস্থা নিয়েছেন এবং এটার জন্য একটা বিশেষ কমিটিও করা হয়েছে। সেই কমিটি টোটাল ম্যাটারটা দেখছে কী কারণে এটা হচ্ছে আর কি। পরিষেবা আর এই নজরদারি, এই দুটো বিষয় রয়েছে পলমলবাবু? আমার তো তা মনে হয় না, আমার তো তা মনে হয় না। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে মেল মেডিসিন ওয়ার্ড, সেই মেল মেডিসিন ওয়ার্ড থেকে রোগী নিখোঁজের সংখ্যা কিন্তু সব থেকে বেশি। ঠিক কেন এই ওয়ার্ডটার এরকম অবস্থা, বা কেন এই ওয়ার্ড থেকে এই ধরনের ঘটনা ঘটছে তা দেখতে আমরা মেল মেডিসিন ওয়ার্ডে যাব। আসুন দেখি কি অবস্থা এই মেল মেডিসিন ওয়ার্ডের। আমরা দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডের সামনে। আমি যদি সামগ্রিক চিত্রটা দেখাই তাহলেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টা। ঠিক ওয়ার্ডের বাইরে দেখা যাচ্ছে এইভাবেই যারা রোগী তাদেরকে কিন্তু পড়ে থাকতে হচ্ছে মেঝেতে। তারা বেড পাননি, শুধু বেড পাননি এমনটা নয় যে বেড পাননি, যদি ওয়ার্ডের বাইরে যে অংশটাতে ওরা পড়ে রয়েছে তারা সেইখানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে হয়তো এতটা সমস্যায় পড়তে হতো না। কিন্তু যেখানে পেশেন্ট ভর্তি রয়েছে তার ঠিক পাশেই জঞ্জাল হয়ে পড়ে রয়েছে নোংরা আবর্জনা। আর এই নিয়ে কিন্তু বিস্তর অভিযোগও রয়েছে রোগীর পরিজনদের মধ্যে। ঘন্টা হয়ে গেল, চ্যানেল ঠিক হলো না, স্যালাইন তো চেঞ্জ হয়নি না। বলেছেন নার্সদের? বলেছি ওরা অনেকবার বলা হয়েছে, কোনো কাজ হয় যে আমাদের কাজে লাগে। কার কাজ বলছে? ডাক্তারদের কাজ। মানে একটা চ্যানেল ঠিক করাও ডাক্তারদের। বাইরে জানলায় কোনো আটকানোর ব্যবস্থা নেই। বৃষ্টি হলে এই জানলা দিয়ে কিন্তু হুড় করে জল ঢোকে ওয়ার্ডের মধ্যে, এবং সেখানেই কিন্তু রোগীরা বসে রয়েছে, রোগীদের বসে থাকতে হচ্ছে। আমি কথা বলবো আরেক রোগীর সঙ্গে যারা এই জানলার পাশে রয়েছে। বৃষ্টির সময় জল পড়ছে, জল আসছে, রোগী তো ভিজে যাবে। ভিজছে, কী করবো? আর আমরা বসে আছি এমনি মা মাটির সরকার ছাই, কী করবো আর কী করবো? আর কবে ঘুম ভাঙবে হাসপাতাল কর্তৃপক্ষের, এটাই সব থেকে বড় প্রশ্ন। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। শুরুতেই নজর রাখতে হবে ট্রেন দুর্ঘটনার দিকে, কেননা ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস। লাইনচ্যুত কমপক্ষে 18টি বগি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 2 জনের, আহত অন্তত 20 জন। দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রেল। যাত্রী সহায়তায় চালু করা হয়েছে হেল্পলাইন। হাওড়া স্টেশনে চালু হেল্প ডেস্ক। দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে 4টি দূরপাল্লার ট্রেন এবং ঘুরপথে চলছে একাধিক ট্রেন।
ফের একবার দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সকালে লাইনচ্যুত হাওড়া মুম্বাই CSMT এক্সপ্রেস ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখারসওয়ান ওয়েস্ট আউটার এবং বারাবাম্বুর মাঝে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। और एक्सक्रेशिया सभी को दे दिया गया है। अभी स्पेशल ट्रेन हमारी CKP में रेडी है जो कि मुंबई की तरफ चलेगी, सेम कंपोजिशन में चलेगी। यहाँ से पैसेंजर्स को सारा रिलीफ ट्रेन में भेज दिया गया है। वो CKP चक्रधरपुर पहुँच गई है और वहाँ से स्पेशल ट्रेन में डिपार्ट होंगे। কিভাবে দুর্ঘটনা? মুম্বাই এক্সপ্রেসের লাইনেই একটি মালগাড়ি বেলাইন হয়। মালগাড়ির বগিগুলো সরানোর আগেই ওই লাইনে মুম্বাই এক্সপ্রেস চলে আসে। মুম্বাই এক্সপ্রেসের গতি বেশি থাকায় ট্রেন থামাতে পারেননি চালক। লাইনচ্যুত মালগাড়ির বগিগুলিতে ধাক্কা মারে মুম্বাই এক্সপ্রেস। দিশেহারা অবস্থায় হাওড়া মুম্বাই এক্সপ্রেসের যাত্রীদের পরিবারে। হাওড়ায় খোলা হয়েছে হেল্প ডেস্ক, সেখানে প্রিয়জনেদের খোঁজ নিতে ভিড়। বরুণ দাস মুম্বাই যাচ্ছিল, হ্যাঁ ওই ট্রেনে আছে। আমার সঙ্গে কোনো কথাই হয়নি, লাস্ট কোনো কথাই হয়নি। বাড়ি থেকে আমি বাড়িতে ফোন করলাম, বাড়ি থেকে আমি ট্রেনে টিকিটের ডিটেলসটা নিলাম। সিটকে বাইরে পড়ে গেছে ট্রেনের বাইরে, তো সেই অবস্থায় তিনি কোনোভাবে প্রাণে বেঁচে উঠে আবার কম্পার্টমেন্টে ফিরে এসেছেন। তো তারপর শ্বশুরমশাই একটু আশ্বস্ত হন এবং শ্বশুরমশাইয়ের মাথা ফেটে গেছে, কোমরে পেটে মাঝে প্রচণ্ড ব্যথা পড়ে গেছিলো, যেহেতু লেগেছে। তো তারপর ওখানকার কিছু লোক আর কি হেল্প জল ফল দিয়ে সাহায্য করেছে। করার পর কিছুক্ষণ পর রেলের পুলিশ আসে, তাদের হসপিটালে নিয়ে যাবে। গত 1.5 মাসে 3টি রেল দুর্ঘটনা। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু মালগাড়ির বগিগুলি সরানোর আগে কিভাবে মুম্বাই এক্সপ্রেসকে একই লাইনে সবুজ সংকেত দেওয়া হলো? কার গাফিলতি? বারাবাম্বু এবং রাজখারসওয়ান স্টেশন মাস্টারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা।